আসসালামু আলাইকুম, চ্যানেলে স্বাগতম। আসলে অনেকেই চান যে ফেসবুকে কিভাবে আপনাদের প্রোফাইলের পাশে ফলো বাটনটা আনবেন। আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। আসলে ফলো বাটনটা প্রফেশনাল মুড অন থাকলেই দেখা যায়। সো এখন অনেকেই জানে না কীভাবে প্রফেশনাল মুড অন হয়। সো চলুন আমরা ফোনের স্ক্রিনে চলে যাই। প্রথমে আমরা ফেসবুকে চলে যাব। এখানে হচ্ছে আমরা প্রোফাইলের উপর ক্লিক করব। দেখেন এখানে আমি যদি থ্রি ডটে ক্লিক করে ভিউয়ার্সে যাই, দেখেন এখানে হচ্ছে আমার নাম, ডিটেলস এবং মেসেজ অপশনটা আসতেছে, ফলো বাটনটা আসতেছে না। ফলো বাটনটা আনার জন্য আমাদের প্রফেশনাল মোড অন করতে হবে। সো আমরা যদি প্রোফাইলের উপর ক্লিক করি, এরপরে হচ্ছে ডান পাশে দেখেন থ্রি ডট আছে, একটা থ্রি ডটে যাব। এরপরে নিচে দেখেন একদম সবার নিচে টার্ন অন প্রফেশনাল মুড একটা অপশন আছে, আমাদেরকে এই অপশনটা অন করে দিতে হবে। সো আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন ক্লিক করার পর এটা হচ্ছে টার্ন অন করে দিতে হবে। ওয়েলকাম টু প্রফেশনাল মুড, নেক্সট দিয়ে দিব। এরপরে হচ্ছে আবার নেক্সট, চুজ ইউর ডিফল্ট অডিয়েন্স, পাবলিক, ফ্রেন্ডস না কাস্টম কোনটা রাখবেন। আমিও যদি এখান থেকে পাবলিক রেখে দিই, নেক্সট কনফার্ম করে দিলাম। ইউর ডিফল্ট অডিয়েন্স অন ফেসবুক হ্যাজ বিন আপডেটেড টু পাবলিক। এখানে আমাদের মনিটাইজেশন টুল দেখাচ্ছে। আমার হচ্ছে আগে থেকেই হচ্ছে এই অপশনটা অন ছিল, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি হচ্ছে অফ করে আবার অন করলাম। সো স্টার্স এটা হচ্ছে আমার অ্যানাবল করা ছিল, সাবস্ক্রিপশন এটা অ্যানাবল নাই। সো এটা দেখাচ্ছে ডিটেলসটা। আমরা যদি নেক্সটে যাই, আবার নেক্সট দিলাম, আমি ফ্রেম দিলাম না, স্কিপ, গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড। আচ্ছা, আমার প্রফেশনাল মোডটা অন হয়ে গেছে, ড্যাশবোর্ডে চলে আসছে। আমরা যদি ব্যাকে যাই, দেখেন প্রফেশনাল মোডটা আমার চলে আসছে এখানে, প্রফেশনাল ড্যাশবোর্ড। আমরা যদি থ্রি ডটে গিয়ে ভিউয়ার্স দিই, দেখেন আমার নামের পাশে ফলো বাটনটা চলে আসছে, তার মানে হচ্ছে আমার প্রফেশনাল মুডটা অন হয়ে গেছে। সো আশা করি ভিডিওটা আপনাদের জন্য ইনফরমেটিভ ছিল। যারা জানতেন না কীভাবে প্রফেশনাল মুড অন করবেন এবং আপনার নামের পাশে ফলো বাটনটা আনবেন, তারাও আজকে জানতে পারলেন। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি শেয়ার করবেন, যাতে আপনার আশেপাশে আপনার পরিচিত যারা আছে, যারা এই জিনিসটা সম্পর্কে জানে না, তারা হচ্ছে এটা জানতে পারে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।